নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকেরও আরো একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে। রেসিপিটি হলো দানা কলার পকোড়া। এই দানা কলার পকোড়া কিন্তু দারুণ লাগে খেতে। আমরা কিন্তু এই দানা কলার অনেক রকমের খাই, অনেকেই মাছের ঝোলে খায় কিংবা আরো রেসিপি বানিয়ে খায়। আমি কিভাবে বানিয়েছি আপনাদের কাছে শেয়ার করছি। আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কলাগুলো আমি ভালো করে ধুয়ে এনেছি। কলাগুলো আমি পেছনগুলো আমি কেটে নেবো কিছুটা করে। পেছনটা সামনেটা কেটে নিয়ে আমি কলাগুলো এখন সেদ্ধ বসিয়ে দেবো। গ্যাস অন করে আমি জল বসিয়েছি। জলের মধ্যে আমি এখন কলাগুলো দিয়ে দেবো। অল্প একটু তেল দেবো, 2-4 ফোঁটা। অল্প নুন দেবো, অল্প হলুদ দেবো। দিয়ে আমি খুব ভালো করে কলাটাকে সেদ্ধ করে ঠান্ডা করে নেব। কলাগুলোকে আমি সেদ্ধ করে জলটাকে ঝরিয়ে নিয়েছি, নিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি। আমি এখন খোসাগুলো ছাড়িয়ে নেব বন্ধুরা। সাথে আমি 2টো আলু সেদ্ধ দিয়েছিলাম, সেটা বলতে আমি ভুলে গেছিলাম। আলু দুটো আমি খোসা ছাড়িয়ে নেব। বন্ধুরা আমি কলাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, আলুটাও খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখানে যে আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, এখানে কিছু খোসাও আমি অ্যাড করব এর সাথে। তাই খোসাটা আমি একদম ছুরি দিয়ে হোক বটি দিয়ে হোক এইভাবে কুচি কুচি করে কেটে নেব। আমি খোসাগুলো ছোট ছোট করে কেটে একটা মিক্সার বাটিতে দিয়ে দিয়েছি। এটাকে আমি ভালো করে বেটে নেব। যদি জল প্রয়োজন হয় বন্ধুরা তাহলেই জল দেবেন, না হলে জল দেবেন না। এখানে 4টে কাঁচা লঙ্কা দিলাম। আমি খোসাগুলো আমি বেটে নিয়েছি কলা, কিন্তু একদম মিহি করিনি। দেখুন একটু একটু ছ্যাঁকড়া ছ্যাঁকড়া আছে, এইরকম গোটা গোটা অল্প অল্প কলাগুলো। এবারে আমি যেহেতু খুবই দানা, দেখুন বন্ধুরা প্রচন্ড এই কলার দানা, কিন্তু এই জন্য আমি এই ছাঁকনিতে আমি ভালো করে কলাটাকে গ্রেট করে নেব। এইভাবে ঘষে নিলে কিন্তু কলাটা তলা দিয়ে কলার শাঁসটা বেরিয়ে যাবে, দানাগুলো উপরে থেকে যাবে। তাহলে কিন্তু আর মুখে লাগবে না। খুব সহজেই কিন্তু এই রেসিপিটি বানাতে পারবেন। অল্প অল্প জল দেব আমি, একদম টাইট, সেই জন্য একটু নরম হওয়ার জন্য, তাড়াতাড়ি বেরিয়ে যাবে, সেই জন্য অল্প জল দিলাম। বন্ধুরা এটা আমি ছেঁকে নিয়েছি। দেখুন ছাঁকনিতে করছিলাম, দেরি হচ্ছিল, সেই জন্য এরকম ঘনযুক্ত আমি একটা ছোট্ট ঝুড়ি নিয়েছি। ঝুড়িটার সাহায্যেতে দেখুন সব দানাগুলো তাড়াতাড়ি আরো হয়ে গেছে। আমার ছাঁকনিতে খুব দেরি হচ্ছিল। দেখুন এইভাবে সব দানাগুলো বেরিয়ে গেছে। আর এইভাবে হালকা করে চাপ দিলেই কিন্তু তলা দিয়ে কলার শাঁসটা বেরিয়ে যাচ্ছে। বন্ধুরা কিছুটা আমি কলাটা নিয়েছি, অনেকটা হয়েছিল বলে আমি তুলে রেখেছি। আর এই খোসাটা যে আমি বেটেছিলাম, খোসাটাও আমি দিয়ে দেবো। খোসাটাও আমি ফেলবো না, পুরো খোসাটার বাটাটা দিয়ে দেবো। আপনারা কিন্তু এই খোসা বাটাটাও এমনি কালো জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা বেটে কিন্তু খাওয়া যায়, কড়াতে নেড়ে, দারুণ লাগে খেতে। কিন্তু আজকের আমি আপনাদেরকে নতুন ধরনের একদম সহজ পদ্ধতিতে একটা রেসিপি দেখাচ্ছি। আলুটাও আমি হাত দিয়ে ভেঙে দিয়ে দেবো। এখানে আমি 5 কোয়া রসুন কুচি দিয়েছি, অল্প একটু আদা কুচি দিয়েছি, 4টে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, আর পেঁয়াজ কুচি দিয়েছি, অল্প ধনে পাতা দিয়েছি। আমি এখানে 2 চামচ বেসন দেব, 2 চামচ বেসন। এখানে 1 চামচ ভর্তি করে আমি সুজি দেব। সুজিটা দিলে কিন্তু মচমচে হবে। আমি একদম ভর্তি ভর্তি 1 চামচ সুজি দিয়েছি, আরো অল্প দিচ্ছি। মোট 2 চামচের মতন আমি সুজি দিয়েছি। 2 চামচ বেসন, 2 চামচ সুজি। পরিমাণ মতো নুন দেবো, অল্প হলুদ দেবো,
অল্প কালো জিরেটা দেওয়ার পরে আমি ভালো করে মেখে নেব। সবকিছু উপকরণগুলো খুব ভালো করে মিক্সড করে নেব। কড়াই বসিয়েছি, কড়াতে আমি সাদা তেল দেব। তেলটাকে আমি ভালো করে গরম করে নেব। এই কলাটা কিন্তু এইভাবে মেখে নিয়েছি। দেখুন মাখার পর কিন্তু এরকম শক্ত হয়ে গেছে। মেখে আমি ভালো করে 5 মিনিট রেখে দিয়েছিলাম, যেহেতু সুজিটা দিয়েছি। এবার আমি ছোট ছোট করে পকোড়া বানিয়ে নেব। কিন্তু খেতে কিন্তু অসাধারণ বন্ধুরা। তেলটা আমার হালকা গরম হয়ে গেছে। আপনারা ছোট বড় আপনাদের পছন্দ মতন করে নেবেন। আমি এই সাইজের দিচ্ছি। ছোট ছোট দিলে কি হবে, গ্যাসটা আমি এখন কমিয়ে দেব। ছোট ছোট দিলে ভেতরে কাঁচা থাকবে না, একদম ভেতর থেকে মরমরে হয়ে আসবে, মানে মচমচে। যতটা তেলে ধরবে ততটাই দেব। আর মিডিয়াম গ্যাসে কিন্তু ভাজতে হবে এই পকোড়াটা। খুব জোরে গ্যাস দিলে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে, উপরে লাল হয়ে যাবে। আর মিডিয়ামে ভাজলে ভেতর থেকে একদম সেদ্ধ হয়ে যাবে। বড়াগুলো বন্ধুরা আমি উল্টে পাল্টে আমি লাল করে ভেজে নেব। যতক্ষণ না লাল হবে ততক্ষণ ভাজতে হবে। এই দানা কলা রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা। আর আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।